প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো কন্ট্যাক্ট থাকতো না। বাবারা যখন গ্যাংটক থেকে বেরিয়ে বাড়ি যেত, এরম সময়ও গেছে যে একটা সার্টেন পয়েন্ট অবধি গাড়ি যাবে, তারপরে ওরা হেঁটে পার হবে, তারপরে আবার বাকি মানে গাড়িতে যাবে নেক্সট পয়েন্ট থেকে। নমস্কার, আমার নাম অর্পণ ঘোষ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোটামুটি সবাই প্ল্যান করে নিয়েছেন আপনাদের সিকিম বা দার্জিলিং ট্রিপগুলো। তো এবার আপনারা নিশ্চিন্তে নর্থ সিকিম, পেলিং, নাথুলা, ছাঙ্গু, গ্যাংটক এই পুরো সার্কিটটা আপনারা ঘুরে যেতে পারেন। রাস্তার কন্ডিশন ভালো আছে, রাস্তার কোনো সমস্যা নেই। ওভারঅল ওয়েদার যদি বলি, ওভারঅল ওয়েদার খুবই সুন্দর, বৃষ্টি নেই, রোদ। এবার আসি গ্যাংটকে। গ্যাংটকের রাস্তা নিয়ে অনেকের মনে একটা ভয় বলুন বা আশঙ্কা বলুন থাকেই। তো এই সময়টায় মানে পোস্ট মনসুন এই সময়টা আর কোনো সমস্যা হয় না। আর খুব যদি ফ্র্যাঙ্কলি বলি, আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি গ্যাংটক বা সিকিম বছরে একবার বন্ধ হয় কদিনের জন্য। এটা নতুন কিছু নয়। আমাদের এখন যেহেতু অনেক বেশি আমরা কি বলে যেহেতু খবর আরও তাড়াতাড়ি এখন স্প্রেড করে, ওই জন্য সবার কাছে এটা পৌঁছচ্ছে। আমাদের এখনও মনে আছে ছোটোবেলায় তখন মোবাইল ফোন চালু হয়নি অত, তখন আমাদের বাবারা এই ব্যবসায় ছিল। তখন প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো কন্ট্যাক্ট থাকতো না। বাবারা যখন গ্যাংটক থেকে বেরিয়ে বাড়ি যেত, এরম সময়ও গেছে যে একটা সার্টেন পয়েন্ট অবধি গাড়ি যাবে, তারপরে ওরা হেঁটে পার হবে, তারপরে আবার বাকি মানে গাড়িতে যাবে নেক্সট পয়েন্ট থেকে। সেরকম এখন আর নেই। এখন রাস্তা ভেঙে যায় মনসুনের সময়, বা কোথাও কোথাও ল্যান্ডস্লাইড হয়। সেগুলো আবার খুব জোর হলে 2 দিন 3 দিনের মধ্যে রাস্তা চালু হয়ে যায়। অল্টারনেটিভ রুটস থাকে, সেগুলো জানি না কেন নিউজ মিডিয়া কভার করে না, বা অনেকেই কভার করতে পারে না বা করে না। লাস্ট যখন রাস্তা বন্ধ হলো তখন আমি নিজে ড্রাইভ করে সেই অল্টারনেটিভ রুট দিয়ে নেমেছি। তো সেরকম কোনো অসুবিধা আমার মনে হয়নি। যাই হোক, কামিং টু দ্য পয়েন্ট, তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ঘুরতে চান, দিস ইজ দ্য বেস্ট টাইম। আপনারা পাহাড় ঘুরতে পারেন। আসুন, আমরা যারা এই ট্রেডের সাথে যুক্ত, যারা মানুষকে ঘোরাতে ভালোবাসি, সার্ভিস দিতে ভালোবাসি, আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ যদি নাও করেন, আপনারা আসুন, ঘুরে যান। খুব সুন্দর লাগছে দেখতে। আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমার হোটেল থেকে কি ভিউ আছে না আছে সেগুলো দেখাবো। সেই জন্যই বলা, আসুন ঘুরে যান এবং এক্সপিরিয়েন্স করুন এটা, যেটা আমরা রোজ এক্সপিরিয়েন্স করছি, যেটা আমরা মানুষকে বলে বোঝাতে পারি না কতটা সুন্দর লাগে পাহাড়, সেটা এসে দেখে যান।